অ্যাকশন। চলো আজকে একটা নতুন সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে কখনো ভিডিও করিনি, যে এই সাবজেক্টটা আমরা একেবারে বিকমের শেষ পর্যায়ে গিয়ে আমরা শিখি, একদম থার্ড ইয়ারে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা হচ্ছে অডিট। অডিট তার বাংলায় বলা হয় নিরীক্ষা। তো অডিট জিনিসটা কি আজকে জানবো। অডিট কেন করা হয়, তার অ্যাডভান্টেজেস কি আছে, এটা ডিসঅ্যাডভান্টেজেস কি আছে, এটা করলে কাজের সুবিধা হয়, এছাড়া আর কি আছে, অডিট কত রকমের হতে পারে, এবং এই অডিট অ্যাকচুয়ালি লাস্টের অডিট করার ফলে এন্ড প্রোডাক্টটা কি, এবং বলতে পারি যে এবং অডিটটার মাধ্যমে মানে একটা অর্গানাইজেশন কেন অডিটটা করায়, তা সেটা কি তার ঐচ্ছিক না বাধ্যতামূলক, এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব। তো সবার আগে স্টার্ট করি হচ্ছে অডিট জিনিসটা কি, কনসেপ্ট। তো অডিট সাধারণত কেন করা হয়? অডিট সাধারণত করা হয় অনেকগুলো ব্যক্তিবর্গের বা অনেকগুলো মানে কি বলে পক্ষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, তাদের সেটা সুরক্ষিত করার জন্য। কিরকম? যেরকম ধর কথার কথা, কিরকম কে কে স্বার্থ থাকতে পারে, যেরকম যারা কোম্পানিতে ইনভেস্টর, যারা ইনভেস্ট করছে ইন টার্মস অফ, তারা শেয়ারের মাধ্যমে করতে পারে, ডিবেঞ্চারের মাধ্যমে করতে পারে। তাছাড়া আর কি যারা হতে পারে, তাছাড়া যারা হতে পারে কনজিউমার, যারা ওই কোম্পানির প্রোডাক্ট কিনছে। তাছাড়া কারা হতে পারে, ম্যানেজমেন্ট। আরও কি হতে পারে, সরকার হতে পারে। তো এই যে পক্ষরা রয়েছে তারা কি করবে, তারা সব সময়, তারা তো আর এমন নয় যে কোম্পানিটা কিভাবে পরিচালিত হচ্ছে, কতটা ঠিকঠাক ভাবে চলছে, সেটা গিয়ে কোম্পানির একেবারে অফিসে গিয়ে দেখার সুযোগ নেই। তাদের কাছে কি আছে, তাদের কাছে ফিনান্সিয়াল রিপোর্টটা থাকে। ইয়ার এন্ডে গিয়ে কোম্পানি কিরকম কাজকর্ম করছে সেটা কোম্পানি কি করে, কোম্পানির বছরের শেষে গিয়ে আমরা যে 31 মার্চে গিয়ে অ্যাকাউন্টস ক্লোজ করি, তো সেখানের মাধ্যমে কোম্পানি কি করে, তার যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা, সেটা পাবলিক কোম্পানি হলে আমরা একদম ডাইরেক্ট ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে, প্রাইভেট কোম্পানি হলে তুই যদি সেই কোম্পানির সাথে কোনো স্বার্থ তোদের ইনভলভ থাকে, মানে ইনভেস্ট করেছিস বা কিছু, তাহলে তুই জানতে পারবি। তো অ্যাকচুয়ালি গিয়ে কি হয়, এই ফিনান্সিয়াল রিপোর্টটা মানে ধর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এবং আরো যাবতীয় যা নোটস টু অ্যাকাউন্টস, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, রেশিও অ্যানালিসিস, এই যে যাবতীয় যে বিষয়গুলো তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যে আমার টাকাটা ঠিকঠাক খাটছে কিনা। ধর কথার কথা, আমি আইটিসিতে ইনভেস্ট করেছি, তো এবার আইটিসি কোম্পানি কিরম ভাবে চলছে আমি কি করে বুঝবো? আমি কি আইটিসি কোম্পানিতে চলে যাবো যে দেখি কি ওরা সারাদিনে কিরকম করছে? পারবো না। আমি কি করব, আইটিসি যে ফিনান্সিয়াল রিপোর্টটা আছে, যেটা আমাদের গুগলে গেলে ওয়েবসাইটে খুললেই আমি পেয়ে যাবো, সেখানে আমি কি করবো, চেক করবো যে এদের নেট প্রফিট কিরকম, এদের টার্নওভারের পার্সেন্টেজ ইনক্রিজ কি করে করছে, ভালো গ্রোথ কিনা, বা কি পরিস্থিতিতে তারা কোন কোন সেক্টরে তারা প্রোডাক্ট লঞ্চ করছে, অর্থাৎ কোন কোন ইন্ডাস্ট্রিতে তারা যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। তো এই সমস্ত বিষয়গুলো আদৌ রিলায়েবল কিনা, অর্থাৎ আমি তো চাইলেই ঘুংচাং তথ্য দিয়ে দিতে পারি লোকজনের কাছে। তো এই রিলায়েবিলিটি, ট্রান্সপারেন্সি জায়গাটা তৈরি করে হচ্ছিল অডিট। কি বুঝতে পারলি যে জিনিসটা, এই যে কোম্পানি কি করে, আমাকে যদি বলা হয় যে আমি কিরকম পড়াই, তো আমি কি করব, আমি তো প্রথমে লিখবো আমি খুব ভালো পড়াই, আমি এই করি, আমার এতগুলো স্টুডেন্ট আছে, এই আছে। তো আমি তো আমার নামে সব ভালোই বলবো, কিন্তু যদি বাইরে থেকে 5টা লোক নিয়ে আসা হয় এবং আমি পড়াচ্ছি এবং 5টা লোক এখানে বসে আছে, 5 দিন আসলো, জাজ করলো আমার, তারা যে রিপোর্টটা করে দেবে, তার রিলায়েবিলিটি অনেক বেশি, কারণ সে এক্সটার্নাল, সে আমার সাথে কোনো রকম লিঙ্ক নেই যে আমি তাকে টাকা দেবো, কি কি করব, আমার সম্বন্ধে সুনাম গাইতে হইব, এরকম কোনো কিছু নেই। সে একজন বাইরের লোক, সে এসে কি করবে, আমি কিরকম পড়াচ্ছি সেটা দেখবে, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা আমার সম্বন্ধে একটা মন্তব্য করবে। সেই মন্তব্য রিলায়েবিলিটি কিন্তু অনেক বেশি। আমি আমার নামে ফ্লেক্স বানিয়ে মিলননগরের মোড়ে লিখে দিলাম আমি অমুক, এরকম হাত জোর করে, তারপরে কি হলো, আমার কাছে এরকম পড়ে 100 পেয়েছে, তারপরে এরকম এরকম 90% পার্সেন্টেজ আছে, এমন এমন পড়া, তার যা রিলায়েবিলিটি, তার থেকে কি হবে, 5টা ধর যারা অ্যাকাউন্টসের ফিল্ডে পড়াচ্ছে, 5জন স্যার, তারা আসলো, তারা এসে দেখলো যে আমি কিরম পড়াই, তাদের মন্তব্যটা অনেক বেশি ডিপেন্ড করে। ঠিক তেমনই অ্যাকাউন্টস, তো এই যে ফিনান্সিয়াল রিপোর্টটা কি অ্যাকাউন্টস, কিন্তু এই অ্যাকাউন্টসের রিলায়েবিলিটিটা কি হয়, অডিটের মাধ্যমে। অডিটের কাজ কি, অডিটের কাজ হচ্ছে কিছুই না, একটা কথা বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা যারা অডিটিং এর সাথে যুক্ত, অডিটের কাজটা কি, যেখানে অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে সেখান থেকে অডিট শুরু হবে। তার মানে যে অডিট করতে জানবে, মানে যাকে অডিট করতে হবে তাকে অ্যাকাউন্টস খুব ভালো জানতে হবে। যারা অ্যাকাউন্টসে খুব দক্ষ তারাই অডিট করতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফিল্ডে আছে না, যেটা আমরা সিএ বলি, তাদের কাজটা মেন হচ্ছে অডিট। তারা কি করে, তারা অ্যাকাউন্টসের ওপরে, কোম্পানি কি করে অ্যাকাউন্টস মেনটেন করে, তার জন্য কাদেরকে নিয়োগ করে, বিকম, এমকম, তারপরে ধর আরো যারা কমার্সের লাইনের লোকজন, সিও করতে পারে, তারা কি করে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট দেয়। কিন্তু এই অ্যাকাউন্টসটা যে সঠিক সেটা চেক করার অধিকার একমাত্র কাদের আছে, সিএদের আছে।
সিএরা কি করে অ্যাকাউন্টস এর ওপরে গিয়ে মন্তব্য করে যে না এই কি বলে অ্যাকাউন্টসটা সঠিক ভাবে হয়েছে। তো এইটা কি হয়, হ্যাঁ বলতে পারিস কমার্সের অ্যাকাউন্টস এর টিচারটাই। তো অডিট, তো অডিট করতে গেলে তার বিশেষ যোগ্যতা থাকতে হবে। অডিট যারা করে তাদেরকে অডিটর বলে, যারা অডিট করে তাদের অডিটর বলে। অডিটরে সাধারণত বেসিক কোয়ালিফিকেশন হয় হচ্ছিল একজন সিএ হতে হয়। তো এইবার সব অডিটের ক্ষেত্রে যে সিএ কে করতে হবে তা নয়। যেমন আমাদের 4টে কোম্পানি আছে, যারা 4টে বিগ ফোর, 4টে কোম্পানি কি আছে, যারা পিডাব্লিউসি, কেপিএমজি, তারপরে ইওয়াই, তারপরে আরেকটা কি আছে ডেলয়েট। এই 4টে কোম্পানি কি হয় সাধারণত এরা অডিট ফার্ম, অর্থাৎ এরা হচ্ছিল বিভিন্ন কোম্পানিগুলোকে পরিষেবা দিয়ে যায়। কিরকম পরিষেবা? কনসাল্টিং দিয়ে যায়, অডিট রিলেটেড, ট্যাক্স রিলেটেড। তো এরা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো অনেকগুলো সিএ সমষ্টি এবং সেটা স্ট্রাকচার। তার আন্ডারে অনেক নন সিও রয়েছে, যেমন ধর আমাদের ক্ষেত্রে কেউ যদি চাকরি পায় বিকম এমকম, তারা নন সিএ, তারাও অডিট করছে, তারা কি করছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, কিন্তু অ্যাকচুয়াল ফাইনাল কিন্তু সিএরাই করছে। তো কি বললাম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেখানে অ্যাকাউন্টস ক্লোজ হচ্ছে সেখান থেকে তোর অডিটের কাজ শুরু। তো অডিটের দরকার কেন, খুব দরকার। কেন দরকার তার কারণ হচ্ছে হলো অডিটটার মাধ্যমে ওই যে বললাম রিলায়েবিলিটি, ট্রান্সপারেন্সি, এই সমস্তগুলো মানে বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা, এগুলো অনেক বেড়ে যায়। তো সেইটার জন্য কি লাগবে, আমাদের অডিটটা দরকার। কোনো ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি ক্ষেত্রে, অর্থাৎ কোম্পানিটা একটা টাইমের পর যখন টার্নওভার একটা টাইম এক্সিড করে, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না, তো 40 লাখ এরকম ইয়ারলি হতে পারে বা আরো বেশি হতে পারে, ভুল হয়তো বলছি, সে তাদের ক্ষেত্রে অডিটটা ম্যান্ডেটরি হয়। আর অন্যান্য ক্ষেত্রে অডিটটা তো নিজের উপর, তার কম হলে, যেরকম আমরা ওই জিএসটি রেজিস্ট্রেশনের কথাটা বললাম না একদিন, যে জিএসটি রেজিস্ট্রেশন 40 লাখের উপরে টার্নওভার হলে তাকে জিএসটি রেজিস্ট্রেশন করাতেই হবে, আর তার নিচে ঐচ্ছিক। সেরকম অডিটের ক্ষেত্রেও আছে। তো গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্টের ক্ষেত্রে একটা হেল্পফুল আছে। তো নিজের ক্ষেত্রে আমি কতগুলো পক্ষর কথা বলি। এত বললাম ইনভেস্টর, ইনভেস্টর যারা হয় তাদের একটা বিশাল স্বার্থ থাকে যে না আমার অ্যাকাউন্টস, আমার টাকাটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট মানে কি বলে খাটছে কিনা, সেটা আমি কি করব, ওই অ্যাকাউন্টস চেক করার সাথে সাথে আমি কি করবো, ওই অডিটার কি করছে বা অডিটার কি মন্তব্য করছে সেটার উপর আমি বেশি রিলাই করবো। তো অডিটার যে মন্তব্যটা করে না, যার পেপারটা, সেই পেপারটাকে বলে অডিটার্স রিপোর্ট। এখানে লিখেছি, এই অডিটার্স রিপোর্টটা একটা ফরম্যাটে হয়, এবং এই যে যেমন কাজকর্ম করলে অডিটার সেখানে কি করে, নিচে সাইন করে যে আমি কোম্পানিটার অ্যাকাউন্টস রিলেটেড যাবতীয় যা ডকুমেন্ট আছে আমি ভেরিফাই করেছি, এবং ভেরিফাই করার পরে দু রকমের মন্তব্য করতে পারে। এক হতে পারে যা অ্যাকাউন্টসে দেখানো হয়েছে এবং যা আমি নিজের বুদ্ধি দিয়ে রেখেছি সবটা একদম মিলে গেছে হুবহু, অর্থাৎ এদের মধ্যে কোনো দু নম্বরই নেই, অর্থাৎ আমি এদেরকে বলতে পারি যে এরা সমস্ত ঠিকভাবে সবকিছু মেনটেন করেছে। ধর গ্যাপ মেনটেন করছে কিনা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, বা কোম্পানি বুকস অফ অ্যাকাউন্টস গুলো সব ঠিকঠাক কিনা, এবং সমস্ত যা যা নথি আছে সেগুলোর প্রপার ডকুমেন্ট আছে কিনা, আমি দেখে আমি বললাম না এরা সঠিক। অথবা আরেকটা কি হতে পারে, অ্যাডভার্স কি হতে পারে, যে না আমার ঠিক মনে হচ্ছে না যে যা অ্যাকাউন্টসে দেখানো হয়েছে তা অ্যাকচুয়ালি কোম্পানির পারফরমেন্স নয়। অডিটার কিন্তু চলে যাবে ঠিক তোর হয়ে, মানে শেয়ার হোল্ডারের হয়ে, গভর্নমেন্টের হয়ে, অন্যান্য যারা পক্ষরা রয়েছে তাদের হয়ে, কিন্তু অডিটারের দায়িত্ব কোম্পানিতে ভিজিট করা, কোম্পানির সমস্ত ডকুমেন্ট গুলো দেখবে, সমস্ত কিছু, তার মন্তব্যটা অনেক বেশি রিলাই করে। তার মন্তব্যের উপর ডিপেন্ড করে কিন্তু গভর্নমেন্ট অনেক সময় কিছু করে না। ঠিক আছে, অডিটার বলেছে যখন, সিএরাই বেসিক্যালি অডিটর, তাদেরই একটা বেসিক কোয়ালিফিকেশন। তোমার যদি অডিটর হতে চায়, অডিটের ক্ষেত্রে দু রকমের অডিট হয়, একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, একটা হচ্ছে ইন্টারনাল অডিট। আরো অনেক রকম অডিট, এই দুটো হচ্ছে মেন বলতে পারি। এক্সটার্নাল অডিটটা কি, একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে বাইরের লোক এসে আমার অডিট করছে, আমি চিনি না। তো অডিটরের ক্ষেত্রে একটা বেসিক কিছু ফিচার আছে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং কোনো রকম তার সাথে কিন্তু কোনো রকম মানিটারি কোনো কিছু ট্রানজাকশন বা কোনো স্বার্থ যাতে না থাকে, অর্থাৎ কোম্পানির ভালো বললে যাতে কোম্পানি অডিটারের কোনো ডাইরেক্ট কিছু না থাকে। অর্থাৎ আমি ধর একটা আমি ধর একজন সিএ, আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, আমার ধর আইটিসি ইনভেস্ট, আমি কখনো আইটিসি অডিটর হতে পারি, কারণ আমার সেখানে স্বার্থ আছে। আমার 10 লাখ টাকা ধরে ইনভেস্টমেন্ট আছে, আমি তো ওখানে ভালো বলবোই। আমার সাথে একটা, বা আমিই নয়, আমার পরিবারে কেউ হতে পারে, আমার খুব ক্লোজ লোকজন হতে পারে, আত্মীয় হতে পারে, যার কোনো না কোনো ভাবে ওখানে স্টেক আছে। এগুলো রেস্ট্রিকশন আছে, সিএ হলেই যে তুই যে কোনো কোম্পানি অডিট করতে পারবি তার কোনো কিছু নেই। তো এক্সটার্নাল ইন্টারনাল নাকি, এক্সটার্নাল অডিটটা হচ্ছে হলো যদি বাইরের লোক দিয়ে, অর্থাৎ বাইরের কোনো সিএ কে বা সিএ ফার্মকে দিয়ে যদি অডিট করা হয় তখন তাকে এক্সটার্নাল অডিট বলে। ইন্টারনাল অডিটটা কি, এই এক্সটার্নাল অডিটটা হচ্ছে হলো ম্যান্ডেটরি, অর্থাৎ গভর্নমেন্টের একটা রুলসই আছে, তোমাকে যে একটা টাইমের পর তোমার টার্নওভার এক্সিড করে গেলে, তুমি যদি বৃহৎ কোম্পানি হও, তো তাদের ক্ষেত্রে অডিটটা মাস্ট, এবং সেটা এক্সটার্নাল অডিট, সেটাকে স্ট্যাটুটারি অডিটও বলে। আরেকটা অডিট হয় যেটা হচ্ছে ইন্টারনাল অডিট, যেটা হচ্ছিল কোম্পানি কি করে নিজের সুবিধার্থে, অর্থাৎ আমি কি করলাম, যেমন হয় না আমরা যেমন পরীক্ষার খাতা
ধর কথা কথা তোর ধর পরীক্ষাটা খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, এবার টাইম বেঁচে আছে, লাস্টে কি হয়, পরীক্ষা জমা দেওয়ার পর খাতাটা কি টিচাররা দেখে। এবার আমি যদি ভাবি যে না ভাই আমার কাছে সময় যেহেতু আছে, আমি আমার খাতা নিজেই চেক করি কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা, যদি ধরা পড়ে 15 মিনিট 10 মিনিট আছে আমি চেক করে নেবো, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা নিজের উপর। ইন্টারনাল অডিটটাও সেরকম, কোম্পানির যে অভ্যন্তরীণ এমপ্লয়িরা আছে তার মধ্যে কেউ সিএ থাকতে পারে, অন্যান্য যে কোনো কমার্সের স্পেশালিস্ট হতে পারে, তারা মিলে একটা টিম করলো যে না আমাদের তো এক্সটার্নাল অডিট থেকে লোক আসবে বাইরে থেকে, তার আগে আমরা একটা ইন্টারনাল অডিট করে রাখি, মানে নিজেই একটা সেলফ একটা কি বলে ওটাকে এক্সামিন বলতে পারিস, হ্যাঁ সেলফ অ্যাসেসমেন্ট, একদম ঠিক। অডিট হচ্ছিল তুই কারেকশন বলে, চেক বলে, অ্যাকাউন্টসের চেক করা, তারপরে হচ্ছিল অডিট অ্যাকাউন্টস কতটা রিলায়েবল, অ্যাকাউন্টস কতটা স্বচ্ছ, এবং একটা খুব ইম্পর্টেন্ট টার্মস ব্যবহার হয় যখন একটু আস্তে আস্তে, আজকে তো প্রথম দিন, তো যখন আস্তে আস্তে করবি দেখবি এই টার্মসটা যে কোনো জায়গায় ইউজ করবি। বলা হয় অডিটর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। অডিটারের কিছু কিন্তু ইস্যুও আছে, মানে সেফগার্ডও আছে। আমি একবার দেখে নিলাম, অডিটার বলে দিল হ্যাঁ এটা ঠিক, কিন্তু কোম্পানি ঘাপলা করে বসে আছে, অডিটার সাধারণ চোখে অনেক রকম বিচার বিশ্লেষণ করেও দেখলো যে না পাচ্ছি না, তাহলে কি হবে, সেইটার জন্য অডিটারকে তুমি দোষারোপ করতে পারবে। কোম্পানি কি করে, অনেক 2 নম্বরই করেই রেখেছে, অডিটার অনেক রকম চেষ্টা করে পর্যবেক্ষণ করে ওইটা বার করতে পারেনি, যেটা হয়তো ওর ইসের মধ্যে পড়ে না। আমি সবসময় দেখবো যে কোথায় কি হচ্ছে, এত তো কিছু দেখা যায় না। সারা বছরের কাজ তুই তো 15 দিনে করছিস, এবার সেটা যদি কোনো কারণে কোম্পানি ভুলভাল কিছু বেরোয়, তো সেক্ষেত্রে তুই ডাইরেক্টলি অডিটারকে বলতে পারবি। এবার অডিটার ধর দেখেও দেখলো না, এই জিনিসটা তো সাধারণভাবে দেখা উচিত ছিল। অনেকগুলো কাজ আছে, যেরকম হয় কোম্পানির যে বুকস অফ অ্যাকাউন্টস আছে সেগুলো প্রথমেই গিয়ে চেক করা, কোম্পানির যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, ব্যালেন্স শিট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, ফান্ড ফ্লো স্টেটমেন্ট আছে, এগুলো দেখে নেওয়া। এর সাথে সাথে কি হয়, এর যে বেসিক ডকুমেন্টগুলো, যেটাকে আমরা ভাউচিং বলি, জানবি আস্তে আস্তে, নতুন নতুন টপিক, নতুন নতুন শব্দ, অসুবিধা হবে। ভাউচিং মিনস হচ্ছিল কিছুই না, এই যে আমাদের অ্যাকাউন্টস করা হয়, সেই অ্যাকাউন্টসের পেছনে তো কোনো ডিটেলস তথ্য থাকবে, যেমন হচ্ছিল পারচেস ভাউচার, সেলস ভাউচার, অর্থাৎ তুই তোর পারচেসের ট্রানজাকশন লিখলাম, আমি এত টাকার 10 লাখ টাকার কোনো একটা আইটেম কিনেছি, লিখে দিলাম, কিন্তু এই লেখার পেছনে তো একটা ইসে থাকবে, প্রমাণ থাকবে, প্রুফ। সেটা কি থাকবে, যার কাছ থেকে কিনেছি সে আমাকে একটা কাগজ দেবে যে অমুক কোম্পানিতে আমি এত টাকার জিনিস পাঠিয়েছি, তাহলে ওটাই আমার রিলায়েবিলিটি। এবার অডিটার কি করবো, ওই জিনিসটা দেখবে, শুধুমাত্র দেখবে না 10 লাখ টাকা পারচেস লিখে রেখেছে, না এই 10 লাখ টাকা পারচেসটা কোথা থেকে লিখলে, দেখি ডকুমেন্ট, দেখি ডকুমেন্টটা আদৌ ঠিক কিনা, ইনভয়েসটা দেখবে, ইনভয়েস ভাউচার এই সমস্তগুলো, এগুলোকে ভাউচিং বলে। আরো হয় ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন মিনস এটা সাধারণত কোম্পানি যে অ্যাসেটস গুলো রয়েছে না, তো এই অ্যাসেট গুলো কি বুকসে লেখা থাকে, ধর লেখা আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50 লক্ষ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 20 লক্ষ টাকা। এবার কোম্পানি অডিটার যে আসবে, মানে যে অডিট করছে এখানে, সে কি করবে, ফ্যাক্টরিতে গেল, দেখে দেখছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনে একটাও নেই, কিন্তু ভুলভাল 20 লাখ টাকার বা 10 লাখ টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিন, তার মানে এখানে 2 নম্বরই কেস আছে। অথবা আছে কিন্তু দেখা যাচ্ছে না, এই তো 10 লাখ টাকার না, তো অনেক কম দাম, এ তো ভুলভাল দেখাচ্ছে, তার মানে কোনো 2 নম্বর, তখনই এইগুলো চেক করার দায়িত্ব হচ্ছে অডিটার, অর্থাৎ ইন্সপেকশন করা। অনেক সময় গিয়ে ডাইরেক্টলি তুই চলে যাচ্ছে, আবার কোম্পানির অডিটার অনেক কিছু কি রাইটস থাকে, অনেক অধিকার থাকে, তো সাধারণত অডিটার এমন এমন কিছু ডকুমেন্ট চাইতে পারে যেটা তোমার দিতে বাধ্য, সে তোমার ইন্টারনাল হোক। তারপরে আবার অনেক কিছু থাকে, কি বলে, অডিটারেরও কিছু দায়বদ্ধতা থাকে, যে তুমি কখনো, তুমি যে একটা কোম্পানির অডিট করছো, তার কোম্পানির যাবতীয় ইনফরমেশন পাচ্ছ, এইটা আবার কখনো যাতে তুমি কোনোভাবে শেয়ার না করো অন্য থার্ড পার্টির সাথে। ধর রাইভেল কোম্পানি, ধর কথার কথা, যেমন কথার কথা আমাদের যে জিও আছে, জিও রাইভেল কি এয়ারটেল, এবার জিও যে অডিট করছে, তো সে সবটা জানছে, এবার সে কোনো কারণে ধর এয়ারটেলকে সবকিছু বললো, তাহলে কি হবে, এটা ব্রিজ হলো জিনিসটা, যে তোমার সাথে আমার সম্পর্কের একটা ইসে, কেন তুমি একটা অডিট যে করছে সে কি একটা যে কোম্পানিতে করছে সে একটা ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের ইনফরমেশন তুমি কি করছো উইদাউট কনসেন্ট অফ ক্লায়েন্ট, তুমি যাকে তাকে বিলি করছো, তো এইটা করা যাবে। উকিলের মতোই কেস, ধর কথা, তোকে ধর যেরকম হয় না, যে কোনো যারও কিছু মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কাউকে শেয়ার করা না, আনটিল সে যদি কনসেন্ট দেয় যে হ্যাঁ নাও আমার ডকুমেন্ট সবাইকে দিতে থাকো, কোনো অসুবিধা নেই, সেটা আদৌ কেউ করে না, কিন্তু এইটা একটা অডিটারের লায়াবিলিটির মধ্যে পড়ে। আর কি হয়, লাস্ট এটা দিয়ে ক্লোজ করছি, অডিটার্স রিপোর্ট। অডিটার্স রিপোর্টটা কি, ওই অডিট যে করা হলো, এবার অডিটার কি করবে, অডিটার তার কনসেন্টটা দেবে, যে এবার আমি কি আমি বুঝতে পারলাম যে কি হতে চলেছে বা কি হলো কোম্পানিটার সম্বন্ধে, তার কি আছে, একটা ফরম্যাট আছে নির্দিষ্ট, সেই ফরম্যাটে কতগুলো টেকনিক্যাল ইসে ফলো হয়, যে প্রথমে কোম্পানির নাম থাকে, কোম্পানির ঠিকানা থাকে, কোম্পানি প্যান নাম্বার থাকে, জিএসটি আইএন থাকে, যাবতীয় যা কোম্পানির সম্বন্ধে ডিটেলস থাকে, আইডেন্টিফিকেশন কোম্পানি, দেন একটা পার্টে থাকে অডিটার্স
রিপোর্ট যেখানে হচ্ছে অডিটর কি করে কোম্পানি সম্বন্ধে কোম্পানি সম্বন্ধে কি করে থাকে যে কতটা মানে যা ইনফরমেশন গুলো পেলো তার উপর ডিপেন্ড করে অডিটর নিজস্ব মতামতটা দিয়ে থাকে। বললাম যে অ্যাডভার্স হতে পারে বা ওদের সপক্ষে হতে পারে, এইরকম অডিটার্স রিপোর্ট অনেক রকমের হয়। অনেক সময় হয় হতে পারে কি বলে নর্মাল কোয়ালিফাইড অডিট রিপোর্ট, আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট, তারপরে হচ্ছিল কি বলে পিসমিল অডিট রিপোর্ট। ধর কোনো কোম্পানি বহুত বড় কোম্পানি, প্রচুর ট্রানজাকশন, এবার তুই বছরে একবার গিয়ে যদি তুই অডিট করিস তোর মাথা খারাপ হয়ে যাবে, তোকে কি করতে হচ্ছে 3 মাস অন্তর অন্তর ভিজিট করতে হচ্ছে, 6 মাস অন্তর অন্তর ভিজিট করতে হচ্ছে এরকম। তো তাদের ক্ষেত্রে 3 মাস ভিজিট করার পর তো একটা রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টটা যেটার মাধ্যমে পাস করছে সেটা হচ্ছে পিসমিল। পিসমিল মানে খন্ড খন্ড, 3 মাস পর পর এরকম অডিট রিপোর্ট বার করছে, এবং তারপরে গিয়ে যদিও অডিট রিপোর্ট সাধারণত একবারই বার করতে, তারপরে ধরো ওটাকে এগ্রিগেট করে ফাইনালি গিয়ে একটা অডিট রিপোর্ট করছে। বন্ধ করে বন্ধ করে আমি বলেছি অ্যাডভান্টেজ দিয়ে